আমরা আজকে পড়বো হচ্ছে তোমার কিছু সৃজনশীল প্র্যাকটিক্স। এখানে কুমিল্লা জেলা স্কুলের একটা প্রশ্ন আমি নিলাম। প্রশ্নটা হচ্ছে, একটা চিত্র দেওয়া হচ্ছে, চিত্র আমরা দেখতে পাচ্ছি, চিত্রের আলোকে প্রশ্নগুলো উত্তর দাও। প্রথমে বলছে যে, এই যে আমি এ অবস্থানে একজন লোক আছে, তার থেকে ঠিক 17.3 মিটার সামনে একটা প্রতিফলক দেওয়াল আছে, যে দেওয়াল থেকে শব্দ বাধা হয়ে আবার ফিরে আসতে পারে। এটা হচ্ছে আর দেওয়াল। আর ওই সময় তাপমাত্রা ছিল 34°C। এখন আমাকে গ নম্বরে কি বলছে? গ নম্বরে বলছে যে উদ্দীপকের তাপমাত্রাকে ফারেনহাইট ও কেলভিনে প্রকাশ করো। ফারেনহাইট ও কেলভিনে প্রকাশ করে, এটা তো আমরা পারি, এটা এর আগের অধ্যায়ের পড়াশোনা। গ নম্বরে যে প্রশ্নটা হচ্ছে যে, এ ব্যক্তিকে তার সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনতে হলে কোন দিকে কত বেগে দৌড়াতে হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ দাও। এখন আমি ধরে নিলাম সে তোর জীবন ওই এদিকে দৌড়াইলে তো আর সে প্রতিধ্বনি শুনবে না, কারণ তার দূরত্ব কমে আসবে। আগে দেখিস তার শব্দটা এখান থেকে এখানে গিয়ে আবার তার কাছে ফিরে আসতে কত সময় লাগে, এটাকে আমরা নির্ণয় করি। তারপরে আমরা বুঝতে পারবো আসলে কোন দিকে দৌড়াইতে দিব। বুঝতে পারছি আসলে উল্টা দিকে এইদিকে দৌড়াইতে দিব। এখন আমরা ক্যালকুলেশন করব। আমরা সে যে আছে এখান থেকে যদি ক্যালকুলেশন করা শুরু করি, অর্থাৎ আমরা যদি বলি যে সে যেখানে আছে এখান থেকে হলে 2D ইকুয়াল টু বিটি, বা আমরা বলতে পারি ইমপ্লাইজ দ্যাট টি কে। আচ্ছা, তার আগে আমাদের একটা কাজ করতে হবে, ব্যাগটা বাইরে নিতে। ব্যাগটা যদি আমরা এখানে বাইরে নিই, ব্যাগ দিয়ে দিলাম রুট ওভার T2/T1। আমরা যদি বিটা সরাসরি এখানে লিখি, বি ইকুয়াল √T2/T1 ইন্টু হচ্ছে তোমার V1। বসাই দিই আমরা √, দেখো আমরা যদি মান বসাই √, T2 মান হতো 36°, তো ওদের ক্যালকুলেশন দিব 36 প্লাস হইছে 273.15 ডিভাইড বাই 273.15 0°C ক্যালকুলেশন নিলে এটা হয় ইকুয়াল হচ্ছে তোমার 330। ক্যালকুলেশন হলে আমরা কত পাই? ক্যালকুলেশনটা আমি করলাম। ক্যালকুলেশন আমরা যদি করি, 36 প্লাস 273.15 নিচে হয়েছে 273.15, তার সাথে 330 গুণ আমাদের আসতেছে হয়েছে 351.073। 351 আমরা চাইলে 0.07 মিটার/সেকেন্ড। এখন যদি আমরা এইদিকে তাকাই, তাহলে আমরা বলতে পারব যে কি পারতাম, টিটা যদি বাই করি টি ইকুয়াল টু 2D/V।
2d বাই বি, এর মান আমরা পাইছি এখন ইকুয়াল 2 ইন্টু ডি। ডি এর মান দেখা যাচ্ছে যে 17.3, 17.3 ডিভাইডেড বাই বি 310, 51.07 বা ইকুয়াল, ক্যালকুলেশন করলে করে হচ্ছে 2 পূরণ 17.3, 17.3 ঠিক আছে, ডিভাইডেড বাই আমার 351.07, 0.099 আমরা কি লিখতে পারি, 0.099 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ বস্তুটা যে অবস্থায় আছে, এই যে সে এখান থেকে শব্দটা এখানে গিয়া আবার এখানে ফিরে আসতে তার 0.099 সেকেন্ড সময় লাগে। আমরা জানি প্রতিদিনই শুনতে হইলে তো মিনিমাম 0.1 সেকেন্ড পরে শব্দটা আসতে হবে। 0.1টা এটা থেকে বড়, তাহলে এটা যদি লেস দেন হয়, যা লেস দেন 0.1 সেকেন্ড, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে করতে হবে যে লোকটা আসলে প্রতিধ্বনি করার পরে এদিকে যদি আবার ফিরে আসে তাহলে সময় আরো কম লাগবে। তার মানে লোকটি প্রতিফলকের উল্টা পাশে দৌড়াইতে হবে। তাহলে আমরা এটাকে এইভাবে বলবো যে, তাহলে লোকটি কি করতে হবে, লোকটিকে তোমার লোকটি প্রতিফলকটা যদি এখানে হয় আর প্রতিফলক তার চেয়ে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 17.3 মিটার, তার মানে লুকে শব্দ করার পরে যদি এদিকে সে দৌড় দেয় তাহলে সে প্রতিধ্বনি শুনতে পাবে। ধরে নিলাম সে এখান থেকে দৌড়াইয়া সে এখানে চলে আসলো এস দূরে। এখন এই এস দূরে কি হবে, শব্দটা যখন সে পড়ছে শব্দটা কিন্তু এখান থেকে সে এই প্রতিফলকে বাধা পাইয়া আবার সেখানে থাকলে এখানে ফিরে আসবে। এখন শব্দটা এখান থেকে দূরেও এখানে যাইতে যে সময় লাগবো, লোককে সেম সময় এসে এখান থেকে এখানে যাবে, কারণ লোকের বেগ কম থাকবে, শব্দের বেগটা অনেক বেশি, এই কারণে লোকে এই জায়গাটা আসবে। লোকের বেগ আমি ধরে নিলাম বি বার, সময়টা লোকের লাগবে টি এখান থেকে এখানে আসতে, আর শব্দের লাগবে এখান থেকে এখানে একবারে এখান থেকে ঘুরিয়ে এখানে ওইখানে যাইতে টোটাল সময় লাগবে তোমার টি। তাহলে আমরা কি বলতে পারি, এটা যদি এস হয় তাহলে প্রথমে 17.3 মিটার যাইব, কিন্তু ফিরার সময় 17.3 প্লাস হচ্ছে এস দূরত্ব শব্দটা ফিরে অতিক্রম করবে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, গেল 17.3, অর্থাৎ গেল ডি আইলো ডি 2d, এক্সট্রা আরো কতটুকু আসবে, এক্সট্রা আরো তার এই জায়গাটা আসা লাগবে, প্লাস হয়েছে এস ইকুয়াল টু হয়েছে শব্দের বেগ ইন্টু সময় প্রতিধ্বনি, তাহলে আমরা সর্বনিম্ন সময় হয়েছে কত 0.1 সেকেন্ড, তার মানে আমরা 0.1 সেকেন্ডটা ধরে নিই। তাহলে 2 ইন্টু 17 কত ছিল 3, তারপরে এস এর মান হতো আমি জানি না, প্লাস এস ইকুয়াল টু হচ্ছে তোমার এটার মান হচ্ছে কত 351.07 পূরণ হচ্ছে টি, টিটা আমরা 0.1 নিব, কারণ সর্বনিম্ন সময় শব্দ শোনার 0.1 সেকেন্ড। তাহলে এখানে কি হবে দেখো তো, 2 পূরণ 17.3 যদি দিয়ে আমরা 2 পূরণ 17.3, 2 পূরণ 17.3, 2 পূরণ 17.3, 2 পূরণ 17.3
34.6 এটা আসতেছে 34.6 অর্থাৎ 34.6 প্লাস এটাকে আমরা লিখতে বি বার ইন্টু জি এর মানে আমরা এখানে বসাইতে পারি 0.5। আচ্ছা তাহলে এটা হলে 35.8 আসবে হচ্ছে তোমার 107 বা বি বার ইকুয়াল কি হবে, যেহেতু বি বারের সাথে 0.5 গুণাকার আছে এখানে ভাগ হয়ে যাবে 0.5 আর উপরে হবে তোমার 35.107 মাইনাস 34.6 ঠিক আছে। তারপরে তারপরে তোমার বি বার ইকুয়াল কত আসবে, বি বার ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার, আচ্ছা আমি বারবার তার লেখা তো মানে ডাইরেক্ট ক্যালকুলেশন করি 35.107 মাইনাস 34.6 ভাগ হয়েছে 0. বাঘটা 0.5 দিলাম কেন, বাঘ তো 0.1 তার সাথে গুণ আছে 0. বললেছে 0.1 হবে 0.1 যদি হয় 5.7 মিটার পার সেকেন্ড, 5.07 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এস ইকুয়াল টু আমরা বাইরে করি বি বার টি, বি বার মান হচ্ছে 5.0.7, টির মান হচ্ছে 0.1। এখন যদি আমরা ক্যালকুলেশন করি আরো ফার্দার ক্যালকুলেশন করলে মান আসতেছে 0.507 মিটার, অর্থাৎ লোকটিকে প্রতিফলকের বিপরীত দিকে প্রতিফলকের বিপরীতে বিপরীতে সর্বনিম্ন 5.07 মিটার পার সেকেন্ড এত বেগে 0.507 মিটার, অর্থাৎ পরিপূরকের বিপরীতে এত বেগে এত মিটার অতিক্রম করলে লোকটি প্রতিদিন শুনতে পারবে। শুনতে পারবে, ঠিক আছে। তারপরে দিকে আমরা প্রফেসর যেটা আছে তারপরে রাজগুপ্তর মডেল
মডেল কলেজের যে প্রশ্ন আমরা যদি নিই, রাজগুপ্তর মডেল কলেজের যে প্রশ্নটা শিখছে সেটা হলো, দেখো রাজগুপ্তর মডেল কলেজে কি কি ওই প্রশ্নটা আমরা যদি একটু খেয়াল করি, এটাতে বলছে যে একটা মাধ্যম দুটি ভিন্ন উৎস, উৎস যখন ভিন্ন হবে তখন কম্পাঙ্ক দুইটা ভিন্ন হবে। অর্থাৎ নিঃসৃত শব্দের কম্পাঙ্ক যথাক্রমে 480 হার্জ এবং 320 হার্জ। মাধ্যমটিতে শব্দ দুটির তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হয়েছে তোমার 0.2 মিটার 2 মিটার। প্রশ্ন হচ্ছে শব্দের বেগ নির্ণয় হলো, আর শব্দে 120 কম্পনে কত দূর অতিক্রম করবে এটা তুমি নির্ণয় করতে। তখন এখানে যে বিষয়টা আমরা একটু আলোচনা করতে হবে, এখানে কি আছে হইছে উৎস দুইটি ভিন্ন উৎস, যতটা উৎস হবে ততটা কম্পাঙ্ক হবে। উৎস যেহেতু দুইটা তার মানে কম্পাঙ্ক হবে দুইটা। একটা যদি আমরা F1 ধরি, প্রথমটা F1 হইলে এটার মান হচ্ছে 420 হার্জ, 480 হার্জ। এরপরে যেটা দেখো, এরপর হইছে এবং 320 হার্জ, তার মানে F2 যদি আমরা ধরি 320 হার্জ। এখানে যে বিষয়টা বলছে যদি ভিন্ন উৎস একটি মাধ্যম, এই যে একটি মাধ্যম যখন একটাই তখন ওই মাধ্যমে তো শব্দের বেগে একটি থাকবো, ভিন্নতর হইতে না। তার মানে কম্পাঙ্ক দুইটা হলেও কম্পাঙ্ক দুইটা হলেও তোমার বেগ কিন্তু একটা। বেগ ইটার জন্য ভি, ইটার জন্য ভি, তার মানে ভি সমান সমান আমি একবার লিখতে পারব F1 λ1। আবার আমি সেম বি সমান আমি লিখতে পারব F2 λ2। যেহেতু পার্থক্য দেওয়া লেখা, তার মানে আমি λ1 সমান সমান লিখতে পারবো যে B/F1। আবার আমি λ2 সমান সমান লিখতে পারবো B/F2। এখন এখানে যে বিষয়টা তুমি দেখো, এখানে যে বিষয়টা এই যে λ1 বা λ2 যদি আমরা কল্পনা করি, এই যে λ1 = B/F1, এটা হচ্ছে এটাও λ2 = B/F2। তার মানে উপরের দুইটা লবি সেম, এটাও ভি এটাও ভি। তার মানে এখন এই λ1 বড় হবে না λ2 বড় হবে, এটা নির্ভর করবো তোমার এফ এর উপরে। কারণ যার যেহেতু এটা সেম দুজনেরই, তার মানে এটা তো দুজনেরই একই, তো এটার উপরে তার প্রভাব নাই। প্রভাব হইব F1/F2। এখন কেন কেটা বড়, F1 বড় না F2 বড়? আমরা দেখতেছি F1 না বড়। আমরা জানি যদি নিচের হরটা বড় হয় তার মানে ভাগফলটা সুডো হবে। তার মানে এখানে λ1 এর মানটা সুডো, λ2 এর মানটা বড় হবে। কারণ কেন F2 এখানে সুডো। তার মানে এই জন্য আমরা লিখতে পারবো, তার মানে অবশ্যই λ2টা হইছে বড়, λ1টা হইছে ছোট। এই কারণে আমরা যে কাজটা করতে পারবো, তোমরা দেখো এখানে দেওয়া আছে যে এই যে তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 0.2। তার মানে আমি এখানে লিখতে পারবো, আমি এখান থেকে লিখতে পারবো হচ্ছে তোমার λ2টা বড়, λ2 মাইনাস λ1 হচ্ছে 0.2। তারপরে আমি λ2 সমান সমান লিখতে পারবো B/F2 মাইনাস λ1 সমান সমান আমি লিখতে পারবো B/F1 ইকুয়াল 0.2। এখন আমি যদি বিটা কমন নিই তাহলে B = 1/F2 মাইনাস 1/F1 ইকুয়াল হচ্ছে তোমার 0.2। এরপরে আমরা দেখো আমরা এটা লিখতে পারতেছি
আমরা ইচ্ছা হলে এখানে লসাগু গসাগু করতে পারি। বি ইকুয়াল টু, অথবা মান বসাই দিলে কি দিব 1/480 মাইনাস, সরি প্রথমটা তো 320, 1/320 F2 না, এটা 1/320 মাইনাস F1টা কত, এখন হলো 480, তাহলে 1/480 ইকুয়াল হচ্ছে তোমার 0.2। তার মানে এটাকে ক্যালকুলেশন করে আমরা এটা সমান সমান আসবে 1/320, তো তাহলে আমরা একসাথে ক্যালকুলেশন হলে ব্র্যাকেট 1/320 প্লাস 1/480, 0.0052 0.0052 আসতেছে, 0.0052 ক্যালকুলেশন 0.2। তার মানে বি ইকুয়াল 0.2 রে ভাগ হবে তোমার 0.005, 0.005 বা বি ইকুয়াল, আমরা আছে তোমার কত আছে 0.2, আমরা দেখি উপরে আছে 0.2 ভাগ হয়েছে নিচে আছে 0.005, অর্থাৎ 40, বিয়ের মান হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড, অর্থাৎ শব্দ দুইটা 40 মিটার পার সেকেন্ড আগে গতিশীল ছিল, মনে নেই। হ্যাঁ 320 পার্টিকুলার 0.2 ছিল, এটা ছিল 320, 480 ভাগ করলে এটা হয় 0.2 হলে এরকম হবে। শব্দ দুটি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। এখন বলছে শব্দের 120 কম্পনে তরঙ্গ দুইটির অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত হবে, পার্থক্য হবে কিনা এটা আমরা নির্ণয় করবো। 120 কম্পনে গ নাম্বারটা, তখন আমরা দুইটারই বেগ পাই নিলাম। যদি বেগ দুজনের পাইয়া থাকি তখন আমরা গটা এইভাবে শুরু করতে পারি, তাহলে আমরা গটা এইভাবে শুরু। আচ্ছা, এখানে 20 কম্পন দিচ্ছে 120টা, দুইজনের ক্ষেত্রেই 120 কম্পন, এত টি লিখতে পারি আমরা, এত টি কম্পন সংখ্যা। এখন আমি যদি ল্যাম্পটা 1 বাই করি, তাহলে তোমার পাইব B/F1, তাইলে B/F1 এর মানটা, বির মান হচ্ছে আমরা পাইলাম 40, F1 এর মান হচ্ছে 480, ক্যালকুলেশন করলে 40 ভাগ হচ্ছে 480, তাহলে 0.083, 0.083, 0.083 মিটার। 40 ভাগ হচ্ছে 320, যদি আমরা মাইনাস দিই 0.080, 0.0 করতে হবে। তার মানে এটা আমরা উপরে ক্যালকুলেশনে ভুল করলাম, উপরে ক্যালকুলেশনে কত হয়েছিল আমাদের দেখি তো। এখানে ছিল 320, 1/320, তাহলে আমি এটাকে 1 ডিভাইডেড বাই 320 হচ্ছে মাইনাস 1/420, পরে 1 ডিভাইড বাই 480,
480 করলে আমার কত হয়? এখানে এটা তো ভুললে আসছে, এরকম ভুল লেগে এই যে এটা হচ্ছে 0.001, 0.0001 লেখা যায়। মানে এটা চেঞ্জ হয়ে যাবে, সেটা আমি এটাই চেঞ্জ করে দিই। তোমার আসতেছে, এখানে আসবে বা বি ইকুয়াল 0.2 ডিভাইড বাই 0.001, তাহলে 0.2 ভাগ হচ্ছে 0.001, অর্থাৎ 200 হার্জ হবে, 200 মিটার পার সেকেন্ড। তাইলে তোমার এটার মান হচ্ছে, এর মানটা হবে 200 মিটার পার সেকেন্ড, 200 মিটার পার সেকেন্ড। তারপরে এখন n ইকুয়াল টু এত, এখন এখানে দেখা 40,200 হবে, n ইকুয়াল টু 120টি কম্পাউন্ড দিচ্ছে। n ইকুয়াল আমরা লিখতে পারি, দেখো n ইকুয়াল এখানে হয় কয়টি কম্পাউন্ড, n ইকুয়াল 120টি কম্পাউন্ড। এক নম্বর হচ্ছে আমরা, এখন আমি লিখবো কিটা λ1, λ1 ইকুয়াল টু b বাই f1, b বাই f1, b এর মানটা হতো এখন পাই আমরা 200, f1 এর মান হতো 480। তাহলে 200 আমরা 480 দ্বারা ভাগ করি, 200 ভাগ হয়েছে 480, 0.417, 0.417, এটা হইতেছে 0.417 মিটার। এরপরে আমরা λ2 বাই λ2 সমান সমান হচ্ছে তোমার b বাই f2, তাহলে b হয়েছে 200, 320, 200 আমরা 320 দ্বারা ভাগ করি, 200 ভাগ হয়েছে 320, 320 0.625, 0.625 মিটার। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে λ1 এবং λ2 বেড়ে গেছে কেন, তাহলে আমরা এখন লিখতে পারবো যে তোমার S1 সমান সমান হচ্ছে n λ1, n এর মান হচ্ছে 120 কম্পাউন্ড, λ1 এর মান হচ্ছে 0.417, তাহলে 120 পূরণ হচ্ছে 0.417, তাহলে আসতেছে 50.4 মিটার, 50.04 মিটার। এরপরে আমরা S2 বাই হরি, S2 ইকুয়াল হচ্ছে n λ2, n এর মান 120 বলছে, λ2 মান হচ্ছে 0.625, তাহলে আমরা বলতে পারি 120 পূরণ হচ্ছে 0.625, 75 মিটার। তার মানে আমরা দেখতে পাইতেছি দুইটা কিটা সমান না, একই দূরত্ব অতিক্রম করে নাই, আমাকে এটাই চাইছিল, তারা একই দূরত্ব অতিক্রম করে, S1 নট ইকুয়াল S2, তারা একই দূরত্ব অতিক্রম করে নাই। তারপরে কি আছে, তারপরে অলরেডি 32 মিনিট হয়ে গেছে, আমরা রাজকোত্তর মডেল কলেজ করলাম। এরপরে আমরা কুমিল্লা বোর্ড 2000 এত আছে, এটা 2000 কুমিল্লা বোর্ড 2023, আমরা এটা করতে পারি কুমিল্লা বোর্ড 2023 যে প্রশ্নটা।
2023 প্রশ্ন যদি আমরা এখান থেকে নিই, কুমিল্লা বোর্ড 2023 প্রশ্ন কি বলছে দেখো তো। এখানে একটা আমরা দেখতেছি তরঙ্গ দেখতেছি এর থেকে বি, আর একটা হচ্ছে সিডি। দুইটা তরঙ্গে প্রথম প্রশ্ন হচ্ছে যে শীতকালে প্রথম দৃশ্যকল্প এক অনুসারে তরঙ্গদের কম্পাঙ্কের পার্থক্য 250 হার্জ হলে কম্পাঙ্ক দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা এখানে দেওয়া আছে, দেখো এই যে আমরা এখানে দেখতে পাইতেছি, এই যে এখানে এবি যে দূরত্বটা, এবিটা আর হচ্ছে সিডিটা সমান। এবি দিতে কটা কম্পাঙ্ক দিচ্ছে দেখেছেন আমরা, এবি দিতে এই যে একটা ল্যামডা, দুইটা ল্যামডা, তিনটা ল্যামডা, মানে 3 ল্যামডা সমান সমান। এখানে সিডির ক্ষেত্রে কি চাইছে, একটা, দুইটা, এই হলো তার তিনটা, আর এই হলো তার একটা, 4টা। তাইলে সিডির ক্ষেত্রে দিচ্ছে কম্পন দিচ্ছে 4টা, মানে কম্পন সৃষ্টি 4টা। আর হচ্ছে তোমার এবির ক্ষেত্রে সে হচ্ছে কটা, এবির ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাইতেছি এবির ক্ষেত্রে হচ্ছে 3টা। আর এবি বেগ হচ্ছে 400 মিটার পার সেকেন্ড, আর ওয়ের বেগ হচ্ছে তোমার কত, সিডি যেটা এটা 300 মিটার পার সেকেন্ড। তখন আমরা উপর থেকে শুরু করি, সমস্যা নাই। এই যে তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারবো 3 ল্যামডা এবি ইকুয়াল টু হচ্ছে যেহেতু এবি আর, আচ্ছা এর আগে আমি এবি আর সিডি সমান ধরে করি, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে, যেহেতু এখানে এবি ইকুয়াল টু সিডি ধরছে। তাহলে আমি লিখলাম প্রথমে দেওয়া আছে এবি ইকুয়াল টু সিডি, এবি মানে কটা ল্যামডা অতিক্রম করছে, 3টা। 3 ল্যামডা 1 ইকুয়াল টু এটা হচ্ছে সাইডটা 4 ল্যামডা 2, বা 3 ইন্টু ল্যামডা সমান সমান আমরা লিখতে পারি বি, বি বাই f1। এই পাশে আমরা লিখতে পারব 4 বি বাই, মানে বি বলতে b2 বাই f2। এখন দেখো 3 ইন্টু b1 এর মানটা হতো 400 ডিভাইডেড বাই f1, এখন মান আমি জানি না, ইকুয়াল টু b2, b2 হতো 4 ইন্টু b2 হিসেবে আমি দেখলাম 350 ডিভাইডেড বাই f2। এই যে এখানের 0, এখানে একটা 0 কাটা, 5 দা হাঁটলে 5 7 35, 5 8 40, 8, 4 দা হাঁটলে 4 দোকানে 8। তো তাহলে এখানে আসতেছে তোমার, আমরা 3 দোকানে 6 যোগ, এটা নিচে যোগ f1 ইকুয়াল টু এটি যোগ 7 বাই f2। যেহেতু এরা এরা গুণ সম্পর্ক উপরে নিচে আছে উভয় পাশে, তাহলে আমি 6টাই নিয়ে নিব f2 এর জায়গা, আর f2টাই নিয়ে আসবো এখানে। তাহলে দেবো f2 বাই f1 ইকুয়াল টু 7 বাই 6। এরপরে দেখো এই যে 7 বাই 6 যদি হয়, আমরা বলতে পারতেছি যেহেতু উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে আমি ওইদিকে বিয়োজন যোজন হলে, সরি শুধুমাত্র বিয়োজন হই, বিয়োজন হলে কি দিব f2 মাইনাস f1, নিচে থাকবে হচ্ছে তোমার f1 ইকুয়াল, এই পাশে হইব 7 মাইনাস 6 বাই 6। এখন আমার বলছে এখানে তোমার এই যে কম্পাঙ্কের পার্থক্য হইছে 250, পার্থক্য কোনটা, পার্থক্য তো বেশি বড় মানে ছোট, যেহেতু আমার f2 বড় f1 ছোট, তার মানে f2 মাইনাস f1 দিয়ে আমার পার্থক্যটা। তাহলে আমি কি বলতে পারতেছি, দেখো বা যদি দিই আমি, বা আমরা বলতে পারতেছি, আচ্ছা বা এখানে না দিয়ে নিচে নিচে দিয়ে নিলে একটু আমি লিখব, বা আমরা এটা বলতে পারতেছি f2 মাইনাস f1, f2 এর মান হচ্ছে
আবার কেউ বয়া দেবেন না, এটা আমি বুঝাই থেকে থাকতেছি, আবার কি ধরে অনেক এফ টু মাইনাস এফ ওয়ান হচ্ছে 250 ডিভাইডেড বাই এফ ওয়ান ইকুয়াল 1/6। তার মানে আর গুণ হলে এফ ওয়ান ইকুয়াল টু 250 ইন্টু 1/6, 250 ইন্টু সরি 250 ইন্টু 6, 250 ইন্টু 6, 200 এইভাবে 250 ইন্টু 6 ক্যালকুলেশন হলে আইতেছে 1500। আচ্ছা, আবার যেহেতু আমরা জানি এফ টু মাইনাস এফ ওয়ান সমান 250 হার্জ, তার মানে এফ টু সমান কত দেবো, এফ টু ইকুয়াল টু এটা যোগ হয়ে যাবো এই পাশে গেলে 250 আর এখানে হচ্ছে 1500, তাহলে দেবো 1750 হার্জ। এটাই আমরা চাইছিলাম। হয়েছিল কম্পাঙ্ক দই 5 থেকে 250 হলে কম্পাঙ্ক দই কত হবে, আমরা নির্ণয় করে নিলাম কম্পাঙ্ক দই। এখন আমরা কি করতে পারি, এখন আমরা বিশ্বকল্প 2 তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্কের লেখচিত্র অঙ্কন করা, তো গ্রাফ লাগবো। তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্কের লেখচিত্র কেমন হবে, আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারি। বিশ্বকল্প 2 কিটা আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া হয়েছে, কম্পাঙ্ক দেওয়া হয়েছে। তখন এটা অনুসারে আমরা আরেকটা গ্রাফ আঁকবো। গ্রাফ যদি আঁকতাম চাই, আমরা দেখি আমাদের এখানে গ্রাফের কোনো মডিউল আছে কিনা। আছে, এটাতে আবার গ্রাফ এটা কেন হবে হলে সবচেয়ে বেস্ট হবে। গ্রাফটা যদি আমরা আঁকতাম যে গ্রাফটা হবে না, দেখা যাচ্ছে গ্রাফ যদি আমরা আঁকতাম যাই তাহলে আমাদের কি করতে হবে, গ্রাফ কি এখানে আছে, ওয়েব ক্যালকুলেটর দেখি গ্রাফ। আচ্ছা, আমরা এখানে যদি এটাতে যদি গ্রাফ আঁকি, মানে এখানে কি বলছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া হয়েছে এদিকে আর কম্পাঙ্ক দেওয়া হয়েছে এদিকে 420, 460 এবং 0.7, 320 তখন কত 0. এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা কম্পাঙ্কটা বোঝার জন্য জাস্ট এটাকে জায়গাটারে
এই দেখো, আমরা যদি এখানে বি ইকুয়াল টু এফ ল্যামডার যে সূত্রটা বলতে পারবে, বি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে প্রথম ক্ষেত্রে এফ এর মান হতো 460, ল্যামডার মান হতো 0.7। 460 আর 0.7 গুণ করলে হতো 460 গুণ 0.7। আমরা যদি ক্যালকুলেশন করি দেখতে পাই 460 আর 0.7, তাহলে 460 গুণ 0.7 গুণ হলে আসতেছে 322। 322 মিটার পার সেকেন্ড। তুমি যদি এখানে হয়ে দেও, এই যে 0.1 আর 320 যদি গুণ করি, 0.1 বেশি 320, 0.1 পূরণ হয়েছে 320, এটা গেছে 32। 1.5 পূরণ হয়েছে 210, তাহলে 315। 320 আর 0.1 না, এটা তো 1, তাহলে 320 315, 2.5 পূরণ হয়েছে তোমার 130, 130 দিলে আইতেছে 325, 4 পূরণ 80, 4 পূরণ 80, 320। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি এটার মান 320 গুণ হলে 315, 210 পূরণ 1.5, 210 পূরণ 1.5, এটা 315 আসে, 315, এটা আবার 320 আর কেন 322 আছে, 322। তাহলে প্রায় আমরা দেখতেছি মানটা 315 থেকে 320, 320-22 পর্যন্ত আমরা এক মানে প্রায় ধরে নিতে পারি যে আমরা বি যেটা আছে এটা প্রায় ধ্রুবকের মতন এখানে আচরণ করতেছে। আমরা এটা বিটা প্রায় ধ্রুবক ধরে নিলাম আর কি, এফ ল্যাম্ডা। এটা যদি ধ্রুবকের মতন আচরণ করে তখন আর এক পাশে আমাকে বসাইতে হবে এফ, আরেক পাশে বসাইতে হবে ল্যাম্ডা। তাহলে আমি ধরলাম এক্স অক্ষ বরাবর এফ বসাইলাম, তাহলে এক্স এটা আর হচ্ছে ওয়াই, ওয়াই যদি এটা হয় এক্স ওয়াই, আর এটা যেহেতু ধ্রুবকের মতন আচরণ করতেছে সি যদি হয়, তখন আমরা পাইলাম সি ইকুয়াল টু এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই ইকুয়াল টু সি, এক্স ওয়াই ইকুয়াল হইছে সি। এরকম টাইপের সমীকরণ তোমার দেখতে এরকম হইব। কিরকম হইব? সবাই যেহেতু পজিটিভ, সবাই ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে এবং গ্রাফে যদি আঁকো প্রায় দেখবা এরকম একটা শেপ সে ধারণ করবে। ঠিক আছে, গ্রাফটা মোটামুটি এরকম হবে। এখন আমরা যদি মান বসাইতাম যাই 420, তাহলে আমি যদি মনে করো এখানে এই যে এক গড় সমান সমান যদি 10 ধরি, তাহলে 10 এক গড় সমান হচ্ছে 10 একক, তাহলে কগর লাগবে 10 দ্বারা যদি এটাকে ভাগ করি 46, 46 গড় লাগবে, 46। এরকম 46টা তো আমার নাই। এক গড় সমান 100 ধরলে 4.6 করবে, এক গড় সমান 50 ধরলে ডাবল দেবে, 50 যদি ধরি 50 দ্বারা ভাগ করানো হচ্ছে 460টা, তুমি 50 দ্বারা ভাগ করো, 460 ভাগ হচ্ছে 50, 9.2 ল্যাম্ডা যাইব সে 9 গড়, 5 6 6 9.2 বলছে তো। নাইন পয়েন্ট টুতে 9 ঘর আসার পরে এখানে আসবে তোমার 9 ঘর। এখানে যদি 9 ঘর যাই আমরা, তাহলে এইভাবে যেতে হবে
দেখো কবার আছে এবার তো সমস্যা হচ্ছে যদি আমরা 9 ঘর আসি তো 9 ঘর হইলে 9.7 এই যে এখানে আসবে 9.2 তো এখানে আসবে। এরপর একটা কত আইব তোমার 320 যদি তুমি 50 দ্বারা ভাগ করো 320 ভাগ হচ্ছে 50 6.4। আচ্ছা তোমার ওইখানে কত 0.7 এখানে যদি তুমি 1 ঘর সমান 10 একক নেও তাহলে 7 ঘর যাইব 40 টাকা নাই এত বড় আছে 1 ঘর সমান 1 একক কিনি তাহলে 0.7 এই বরাবর 0.7 আসবে যেহেতু 1 তো 0.7 মেবি এই বরাবর হবে। আমার ল্যাপটপের সমস্যা দিলেছে 0.7 এদিকে 320 সে ভাগ করো কত দিয়া 50 দিয়া যেহেতু 50 হয়ে গেল 6.4 6.4 হইলে 5 6 6.4 6.4 টা আচ্ছা এইভাবে হলে তো প্রবলেম করছে আমি যেটা দেখাইছিলাম আসলে সেটা এরকমই দাঁড়াইবে ঠিক আছে। সেটা মানগুলো বসাইলে লাস্ট পর্যন্ত তোমার এরকম হইব আর কি যেটা দেখাইছিলাম এরকম একটা শেপ সরি এটা কত 460 না 460 এর জন্য 9 সামথিং হচ্ছিল এখানে হচ্ছে তোমার 0.7 এদিকে হয় এটা তারপরে হচ্ছে 320 এর জন্য 6.4 হইলে এইখানে হইব ই বরাবর কত এই বরাবর 6.4 হইলে 1 হইলে এইটা দেব আবার 6.4 হইলে 210 তুমি 50 দ্বারা ভাগ করো 210 বা 250 4.2 তার মানে ই বরাবর আসবে 4.2 হলে তোমার কত হইব 1.5 1.5 আচ্ছা 1.5 এরপরে হটাইতেছে 130 তুমি 50 দ্বারা ভাগ করো 130 ভাগ হয়েছে 50 2.6 তাহলে এটা আসবে 2.6 হলে উপরে হতে আসবে তুমি দেখো উপরে হইতেছে 2.5 তারপরে হচ্ছে 80 তো 80 বা 50 80 ভাগ হয়েছে 50 1.6 এখানে হতে 4 1 2 3 এই দেখাচ্ছিলাম যেটা আসলে এই 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 যেটা বলছিলাম যে শেপটা এরকমই হবে ডাবল তোলে একটু সুন্দর হইতো ঠিক আছে।